হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লগ মাই ব্লগস। আর আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকের ভিডিওটা সকাল দিয়ে শুরু করতে পারিনি, তাই বিকেল দিয়ে স্টার্ট করলাম। আর এই কদিনের জার্নিতে একটু কাজেরও চাপ পড়ে গেছিলো। যাই হোক, নতুন ছন্দে আবার ফিরে এসেছি। আর আজকে বিকেল থেকেই আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করলাম। আর আমি রেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ড রেডি হয়ে নিচে আসলেই তারপরে আমরা বেরোবো। আর দেখতে দেখতে চলে এসছে জামাই ষষ্ঠী, যেটা আমাদের বাঙালিদের একটা খুব ভালো উৎসব বা অনুষ্ঠান। আর সেই উৎসব পালনের জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি। তাই জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে যাচ্ছি এখন ননদের বাড়ি। আমি আর আমার হাজব্যান্ড চলেই আসলো বুধবার দিন জামাই ষষ্ঠী। আর বেশি দিন হাতে নেই, কেন ঘুরে এসে আর একদমই সময় পাইনি। তাই এখনই আমরা বেরিয়ে যাচ্ছি বিকেলবেলায়। নেমন্তন্নটা করে আমরা আর একটু অন্য কোথাও বেরোনোর প্ল্যান করছি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু আমার হাজব্যান্ড বললো আগে শিয়ালদায় যাবে, কিছু সবজি বাজার করবে। আর ছেলের একটা ব্যাগ নেওয়ার আছে, স্কুল খুলবে তো। আর তারপরে ফেরার পথে দিদির বাড়ি হয়ে আমরা আসবো। তাহলে আবার শিয়ালদা মার্কেট বন্ধ হয়ে যাওয়ার হয়ে যাবে, মার্কেট বন্ধ হয়ে যাবে। আর আমরা চলে এসেছি শিয়ালদায়, এসে স্কুটিটা গ্যারেজ করে নিলাম। গ্যারেজ করে তারপরে আমরা মার্কেটে ঢুকবো, কারণ যা ভিড় ওখানে স্কুটি নিয়ে তো অবশ্যই ঢোকা যাবে না। শিয়ালদা স্টেশনের বাইরেটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, সন্ধেবেলা দেখার মতো লাগে শিয়ালদাটা। কিছুটা পিঙ্ক, কিছুটা গ্রিন দিয়ে সাজানো, আর প্রচণ্ড ভিড় এখন। আমরা শিয়ালদার দিকেই যাচ্ছি, মার্কেটের দিকে। আর এখানে মানে আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, ষষ্ঠীর বাজার তো, প্রচণ্ড মার্কেটে ভিড়। আর ভিড়টা দেখুন, সবে সন্ধ্যা হয়ে আসছে আর ভিড়টাও খুবভাবে বেড়েছে। আর মার্কেটের ভিতরে আরও প্রচণ্ড ভিড়। আর ষষ্ঠী উপলক্ষে মার্কেট একদম গমগম করছে। কলবাজারে মার্কেট, কিছু মার্কেট। আম কত করে দাদা? হিমসাগর কত করে আছে? আর এখন আমরা চলে এসেছি ব্যাগ মার্কেটের কাছে। ছেলের জন্য একটা ব্যাগ নেওয়ার আছে, খুব সুন্দর ব্যাগগুলো। আর আমার ছেলেকে যে ব্যাগই দিই না কেন, ব্যাগ বেশি দিন ওর যায় না, নাই চেন কেটে যায়, নাই ফিতে ছিঁড়ে যায়। এবার একটা ব্যাগ ভালো দেখে কিনে দিলাম, দেখি কদিন যায়। আর ব্যাগগুলোর প্রত্যেকটা সুন্দর, কালারগুলোও ভালো। আর ব্যাগ কেনার পরে চলে আসলাম সবজি নিতে। দেখুন কি টাটকা টাটকা সব সবজি, আর পাইকারি রেটে সব সবজিগুলো বিক্রি হচ্ছে। ঝিঙে, বেগুন, পটল, তারপরে কুমড়ো, বরবটি। আর এখানে আসলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব পাইকারি কেজি দরে বিক্রি হচ্ছে। খাবো। আর আমাদের মার্কেটিং হয়ে গেছে। মার্কেটিং বলতে সবজি বাজার, ফল বাজার করলাম। আর এত ভেতরে জ্যাম আর গরম, মানে ওখানে ভিডিও করা যাচ্ছে না, এত মানে বিভৎস গরম আর ভিড়। যাই হোক, এখন আমাদের এদিকে সবজি বাজারটা হয়ে গেছে, এখন আমি সোজা চলে যাব ননদের বাড়িতে। বাইরের দিকটা তো একটু হাওয়া আছে, ঘরের মতো একটু হাওয়া বইছে, কিন্তু ভেতর দিকটা প্রচুর গরম ছিল, এখন একটু হাওয়া দিচ্ছে। ননদের বাড়ির সামনে চলে এসেছি। আর এখানে এসে একটা ফুচকার দোকান দেখে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে গেছে, বলছে তো ফুচকা খেয়েই তারপর ঢুকবো, কেননা ফুচকাটা খুব পছন্দ করে, আমার থেকেও বেশি ও ফুচকা বেশি পছন্দ করে। দাঁড়িয়ে পড়েছে লাইনে বলে। এখানকার ফুচকাটা খুব সুন্দর আর এবং বড় বড়।
ফুচকাটা খেয়ে নিই, তারপরে যাচ্ছি। আর আমরা এসেই মাত্র পৌঁছালাম, আর এই একজন শুয়ে পড়েছে টান হয়ে, গাড়ি চালিয়ে হাঁপিয়ে গেছে। আর এসেই আগে জলের খোঁজ করছি, এত জল তেষ্টা লেগেছে। ফোনটাতে কি ডিস্টার্ব আছে তোমার? আর যার উদ্দেশ্যে আসা সেই জামাইবাবু এখনও বাড়িতে আসেনি। জামাইবাবু ছুটি, জামাইবাবু একটু বেরিয়েছে, একটু কাজ আছে পার্সোনাল। জামাইবাবুর সাথে দেখা হবে কি জানি না, আমি তো বেশিক্ষণ বসবো না, ছেলে মেয়েগুলো বাড়িতে রয়েছে। তাই দিদির কাছে নেমন্তন্নটা করে বেরিয়ে যেতে হবে। যে তার মধ্যে জামাইবাবু আসে ভালো, আর নাহলে ফোনে বলে দেবো। এখন খাচ্ছি ফিশ কাটলেট, দুর্দান্ত ভেজেছে দিদি, নিয়ে এসছে ফিশ কাটলেট। গেছিলো চাউমিন আনতে, চাউমিন পাইনি, রোলও ভাজছে না, এখন এসছে ফিশ কাটলেট। দেখো দিদি, তুমি খাবে না? শনিবার, ও দুর্দান্ত ভেজেছে। আর দিদি নিয়ে এসছে আমাদের জন্য এখন কোল্ড ড্রিঙ্কস, আর ফিশ কাটলেট খেয়ে, এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে বাড়ি যাবো। জামাইবাবুর সাথে দেখা করে বাড়ি চলে যাবো। জামাইবাবু চলে এসছে, এই যে আমার আদরের জামাইবাবু এই মাত্র ঢুকলো। আর এবার আমরা জামাইবাবুকে বলে বাড়ি চলে যাবো। কোথায় ছিল এতক্ষণ তুমি? গ্যাসের দিকে দিলাম। কিসের গ্যাস? অটো। ঠিক আছে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, জামাইবাবুকে নেমন্তন্ন করা হয়ে গেছে। দিদি তো যাবে না, কারণ দিদির মেয়ে জামাই আসবে, অতএব জামাইবাবু একাই যাবে। আর এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আমরা একটু আগে বাড়িতে পৌঁছালাম, পৌঁছে ফ্রেশ হয়ে নিয়েছি। আর শিয়ালদা থেকে কি কি সবজি নিয়ে এসেছি একটু দেখুন। যেখানে নিয়ে এসেছি পটল, এই শিয়ালদা থেকে সব দাম কমে নিয়ে এসেছি। কাঁচা লঙ্কা, ওলের ডাঁটা, ওলের ডাঁটা, আর মোচা, কচু, এই যে আদা রসুন, আর এই লেবুগুলো, এই যে এরম লেবু 5খানা নিয়ে এসেছি 10 টাকা দিয়ে। আর এইটা হলো ঝিঙেগুলো একদম টাটকা, সব দাম কম। আর আম নিয়ে এসেছিলাম, খাওয়া হয়েছে কিছু আম। আর লিচু নিয়ে এসেছি, আমড়া নিয়ে এসেছি, ওগুলো ফ্রিজে রয়েছে। এখানে সবচেয়ে মানে কম দামে ভালো ভালো সবজিগুলো পাওয়া যায়। আর মানে আমাদের এখানের বাজারের থেকে শিয়ালদার বাজারের জিনিসগুলো অনেক সস্তা এবং টাটকা বেশি, তাই ওখানেই চলে গেলাম আজকে সবজি বাজারগুলো করতে। অনেক দিন ধরেই মনে করছি সবজি বাজারগুলো আমি ওখান থেকেই করব, কিন্তু সময় হচ্ছিল না, তাই জন্য ওখানেই চলে গেলাম। আর এই সবে আমাদের ডিনার কমপ্লিট হলো। ডিনার কমপ্লিট করলে যে যার মতো সব শুতে চলে গেছে। আর ভিডিওটা বড় করলাম না, যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভালো ভালো ভিডিও পেতে গেলে বেল আইকনটা ক্লিক করে দেবেন।